বন্ধ হওয়ার ধারপ্রান্তে এসেও এনা ট্রান্সপোর্ট বহরে যুক্ত করলো এক ইউনিট মার্সিডিজ বেঞ্জের ইকোনমিক ক্লাস নন এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া নতুন করে এক ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। বর্তমানে পরিস্থিতির প্রেক্ষাপটে কিন্তু এনা ট্রান্সপোর্ট তাদের বহর থেকে প্রায় 100 ইউনিটের মতো নন এসি এবং এসি বাস বিক্রি করে দিয়েছে গোল্ডেন লাইন পরিবহনের কাছে। এছাড়া এভারবাইট মোটরসের গ্যারেজে নির্মাণাধীন 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জ OF1623 মডেলের চেসিসের উপর নন এসি বাসগুলো 3 ইউনিট ডেলিভারি নেওয়ার পর কিন্তু বাকি 7 ইউনিট বাসে বডি নির্মাণ করা অবস্থায় ফেলে রাখা হয় এভারবাইট মোটরসের গ্যারেজে, যেখান থেকে দেশের পরিবহন সম্রাট হানিফ ইন্ডিয়ার প্রায় 6 ইউনিট বাস তাদের বহরে যুক্ত করলেও কিন্তু 1 ইউনিট বাস এভারবাইট মোটরসের গ্যারেজে পড়ে থাকে, যার ফলে অনেকে মনে করেছিল কিংবা ধরে নিয়েছিল যে এনা ট্রান্সপোর্ট হয়তো পরিবহন ব্যবসা থেকে ছিটকে পড়েছে। কিন্তু সকালে মনোভাব ভুল প্রমাণ করে দিয়ে এবং সবাইকে তাক লাগিয়ে কিন্তু এনা ট্রান্সপোর্ট গত 26শে নভেম্বর তাদের বহরে এভারবাইট মোটরসে রাখা সেই মার্সিডিজ বেঞ্জের বাসটি যুক্ত করে। বহরে যে 3 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত করা হয়েছে সেই বাসগুলো পেন্টের নেয়, কিন্তু এই বাসটি পেন্ট করানো হয়েছিল পূর্বেই। মার্সিডিজ বেঞ্জ OF1623 মডেলের চেসিসগুলো কিন্তু ভারত থেকে বাংলাদেশে আমদানি করে নিয়ে আসা হয়, যেখানে প্যারাবোলিক সাসপেনশনের উপর 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের এই নন এসি বাস যুক্ত করার কথা থাকলেও এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়েছে সর্বমোট 4 ইউনিট নন এসি বাস। এছাড়া তারা এই মডেলের এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর কিন্তু তাদের বহরে যুক্ত করেছিল 4 ইউনিট এসি বাস। চলুন বাসটির ভেতরের অংশ থেকে একটু ঘুরে আসি। মোটামুটি বেশ ভালো মানের ড্যাশবোর্ডের কাজ করতে পেরেছে এভারবাইট মোটরস এই নতুন বাসগুলোতে, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনার সকল সরঞ্জামাদি। এছাড়া চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটিতে বিদ্যমান সকল ধরনের লাইটিং কন্ট্রোল আদি এবং এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে। পাশাপাশি বাসটির সামনের অংশে সিলিংয়ে কিন্তু বেশ ভালো মাপের কাজ করানো হয়েছে। তৈরিকৃত সবগুলো বাসে এবং আপকামিং বাসগুলোতে কিন্তু 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট 40টি করে সিটের ব্যবহার করা হবে এবং হয়েছে। বাসটির কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস। 11.5 মিটারের বেশি চেসিস লিঙ্ক হওয়ার ফলে কিন্তু এই বাসগুলোতে অনায়াস অনেক বেশি পরিমাণ লেগ স্পেস দেওয়া পসিবল হয়েছে। এছাড়া বাসগুলোতে করা হয়েছে হোয়াইট এবং ব্লু কালার চেইন এলইডি লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসগুলো ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। এছাড়া বাসগুলোর মাঝের অংশে কিন্তু কালারফুল লাইটিং ডেকোরেশনও করা হয়েছে। প্রতিটি সিটে ব্যবহার করা হয়েছে বেশ ভালো পরিমাণ স্পেস যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য, যেখানে সিটগুলোতে কিন্তু খয়েরি কালারের ভেলভেট কাপড়ের ব্যবহার করা হয়েছে, যা যাত্রীদের জন্য বেশ লং টাইম জার্নি করার জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি। অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে ধারণা করা যায়। লেগ রেস্টের ব্যবহার করা হয়নি যেহেতু কোনো সিটের সাথে, সো দ্যাট প্রতিটি সিটের সামনে কিন্তু বেশ ভালো পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও রয়েছে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি নেক পিলোর ব্যবহার এবং প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ফোল্ডার সিস্টেম সুইচ, পাশাপাশি হ্যান্ড রেস্টের সুবিধা। সিটগুলোকে কিছুটা আফতাব অটোমোবাইলসের নিজস্ব ফেব্রিকেশন করা সিটগুলোর আদলে নির্মাণ করা হয়েছে। লেগ রেস্ট ব্যবহার করা হয়নি যেহেতু, সো দ্যাট প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। চিপস জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজ অ্যাভেলের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে, পাশাপাশি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। ছোটখাটো এই সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথে রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটসের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। ধারণা করা যাচ্ছে মার্সিডিজ বেঞ্জের এই বাসটি বর্তমানে এনা ট্রান্সপোর্টের হয়ে সিলেট রুটে নিয়মিত সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে। যদি এই বাসটিকে যুক্ত করা হয় ঢাকা সিলেট ঢাকা রুটে, তবে প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 670 টাকা। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এভারবাইট মোটরস। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে বলে আমি মনে করি। তাছাড়া এনা ট্রান্সপোর্ট যে বন্ধ হওয়ার সংখ্যার মাঝেও তাদের বহরে নতুন বাস যুক্ত করেছে, এটি কিন্তু একটি আশার আলো বলে মনে করি আমি। হয়তো খুব শীঘ্রই তারা তাদের ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বলে আমার মনে হয়। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিও ক্লিপটিতে ব্যবহার করা হয়েছে এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া প্রথম লটের 2 ইউনিট নন এসি বাসগুলোর ভিডিও ক্লিপগুলো।
এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলের আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।